চোরের মার বড় গলা। ইদানিং সময় আমরা এই প্রবাদটির সবচেয়ে বেশি প্রতিফলন দেখতে পাচ্ছি চোরের ছেলের বড় গলা। সজীব জয়কে দেখতে পাচ্ছি তার মা দেশে আসবে, তার মা বিচার ফেস করবে ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করতে, ভিডিও বার্তা দিতে। বলতে চাই আজকের পর্বে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। সে যদি বাংলাদেশে আসে তা আমাদের করণীয় কি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাওন। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরশাসকদের অন্যতম একজন। তার শাসন আমলে নিপীড়িত হয়নি এমন মানুষের সংখ্যা হাতে গোনা, কয়েকজন মাত্র। তার দলীয় ছাড়া হয়তো বা কিছু হবে। এছাড়া তার নিগৃহের শিকার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। সাধারণ মানুষ থেকে শুরু করে, বিরোধী দল থেকে শুরু করে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিবার থেকে শুরু করে, তার এই অপকর্মের, তার স্বৈর শাসনের শিকার হয়নি, স্বৈর শাসনের শিকার হয়ে জীবন বলি দেয়নি এমন মানুষের সংখ্যা বাংলাদেশে কম। আবাল বৃদ্ধ বনিতা তার এই স্বৈর শাসনের ব্যাপারে অবগত আছেন। সে যদি বাংলাদেশে আসে কয়টা মামলা সে ফেস করতে পারবে? কোটি কোটি মামলা করবার জন্য বাংলাদেশের মানুষ রসদ নিয়ে বসে আছে তার বিরুদ্ধে মামলা করবার জন্য। তার ছেলে এখন তার পাখা গজিয়েছে নতুন করে। দেখুন, সজীব জয়কে একটা কথা বলতে চাই, পিপিলিকারও পাখা গজায় মরিবার তরে। আপনার নানা যেটি করেছেন সেটি একসময় শেষ হয়ে গেছে। আপনার মা দীর্ঘদিন যাবৎ এই অপকর্মগুলো করে আসছেন, স্বৈর শাসন করে আসছেন দেশের মধ্যে। এই স্বৈর শাসনের অবসান ঘটেছে। এখন নতুন করে পাখা গজাবার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ পাখা থেকে সমূলে উৎপাদন করবার চেষ্টা করবে, যাতে এরপরে কোনোদিন পাখাও না গজাতে পারেন। এখনো সময় আছে বাংলার মানুষের কাছে এসে স্বেচ্ছায় বাংলা মানুষের যে ক্ষতিগুলো করেছেন সেগুলো হয়তো পূরণ করতে পারবেন না, পরবর্তী যাতে ক্ষতি না হয়, বাংলাদেশটা সঠিক হতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নিন। নয়তো বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত আছে আপনাদের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রসদ নিয়ে বসে আছে। কয়টা মামলা ফেস করবেন আপনারা? কয় হাজার, কয় লাখ মামলা ফেস করবেন? বাংলাদেশের প্রত্যেকটা নিপীড়িত মানুষের পক্ষ থেকে মামলা হবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হবে আপনাদের জন্য, মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে। কয়টা মামলা ফেস করবেন? প্রত্যেকটা সাধারণ নাগরিক মামলা দিবে। প্রত্যেকটা ফ্যাসিলিটি, যেই ধরনের ফ্যাসিলিটি থেকে মানুষ সমস্যায় ভুগেছে প্রত্যেকটা জায়গায় মামলা দিবে। এর প্রত্যেকটা দোষ পড়বে শেখ হাসিনার উপর। সে ছিল শাসন ব্যবস্থায়, তার শাসন ব্যবস্থায় সে পরিপূর্ণভাবে পালন করতে পারেনি। এই যে এতগুলো গলি চলেছে, প্রত্যেকটা গলির হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। এই সেকেন্ড যে তাকে যে দায়িত্ব পালন করবার জন্য দেওয়া হয়েছিল, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে দায়িত্ব পালন করতে পারেনি। এর বিরুদ্ধে প্রত্যেকটা ঘন্টায় যে সেই স্যালারি নিয়েছে, প্রত্যেকটা দিন প্রতি স্যালারি নিয়েছে, সেই স্যালারির বিরুদ্ধে মামলা করা হবে। তার মদতে, তার তুষ্টতায় যে সকল মন্ত্রীরা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে যে মামলা হবে, সেই মামলার দায় করা হবে শেখ হাসিনাকে। কয়টা মামলা নেবেন আপনারা? একটা মামলা থেকে যাবেন? একদিনে যদি 1000 মামলা থেকে আপনারা জামিন নেন, পরের দিন 1000 মামলা দাঁড়িয়ে যাবে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে। সুতরাং টেনশন করবেন না, আপনারা ফেস করার সময় খুব সন্নিকটে। মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতিতে সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে, সাধারণ জনগণকে কাজে লাগতে হবে, সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে হবে। আপনারাও যাতে এই যে অরাজকতা যেটা চলেছে, স্বৈর শাসন চলেছে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় আপনারা যাতে সহযোগী হতে পারেন। প্রত্যেকটা জনগণ, বাংলাদেশের আমাদের সাক্ষী কিনে আনতে হবে না। বাংলাদেশের মানুষের এই মামলার জন্য সাক্ষী কিনে আনতে হবে না, ভুয়া সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো মিথ্যা মামলারও প্রয়োজন হবে না। ভ্যালিটি মামলা দিয়ে আপনাকে আমরা দায়বদ্ধ করব। কাঠগড়া দাঁড়াতে দাঁড়াতে আপনার প্রত্যেকটা সেকেন্ড কাটবে একটা করে মামলা নিয়ে আপনার কাঠগড়া দাঁড়াতে। একটা মামলা নিয়ে আপনি কাঠগড়ায় শেষ করবেন, পরের মামলা আবার আপনাকে কাঠগড়ায়। আপনার জন্য আলাদা আমরা বিচারক নিয়োগ দিয়ে দিব। আপনার বিচারগুলো করবার জন্য বাংলাদেশের মানুষ আলাদা বিচারক নিয়োগ দিয়ে দিবে, যে আপনার বিরুদ্ধে যত মামলা হয় ওনার কাজই হচ্ছে সবসময় আপনার মামলা নিয়ে কাজ করা, একটার পর একটা আপনার মামলার বিচার করা। কত হাজার বছর শাস্তি আপনি নিতে পারবেন, কতবার ফাঁসিতে ঝুলতে পারবেন এই অপরাধের জন্য, সেই বিবেচনা করে তারপরে দেশে আসবেন। অবশ্যই এই সমাধান করা হবে, অবশ্যই এই স্বৈর শাসনের বিচার করা হবে, আপনাকে দেশে যে কোনো মূল্যে আনা হবে।
যে কোনো মূল্যে এনে আপনার এই বিচার করা হবে। এই বাংলাদেশের মানুষকে আপনি বারবার বলেছেন আপনি হচ্ছে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিবেন, এদিকে বেগুনের বদলে কুমড়া দিয়ে হচ্ছে আপনার বেগুনি খেতে হবে, এটার বিচারও করা হবে। আপনি কোন যুক্তিতে এই কথা বলেছেন সেই বিচার বাংলাদেশের মানুষ করবে। একটা একটা চুল গুনে গুনে আপনার হচ্ছে তুলে ফেলা হবে আপনার অপকর্মের দায়ে। কয়টা শাস্তি আপনি ভোগ করবেন সেই বিবেচনা করে তারপরে এই ধরনের বক্তব্য দিবেন দূরে বসে। বাংলাদেশে আসুন, বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ শক্তিশালী, বাংলাদেশের মানুষ এক ঐক্য নিয়ে কাজ করতে চায়। একটাই সমাধান, আপনার বিচার চাই। এই বিচার হবে, এই বিচার বাংলাদেশের মানুষ করবে, এই আশাবাদী। বাংলাদেশের মানুষকে আশা নিয়ে বলবো, বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকবার জন্য, রসদ নিয়ে প্রস্তুত থাকবার জন্য, যখন বলা হবে মামলা করবার জন্য, যেন প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে মামলা চলে আসে তার বিরুদ্ধে। কত কোটি মামলা সে নিতে পারে সেটা আমরা দেখতে চাই। মানুষকে যেভাবে হয়রানি করেছে, অহেতুক মামলা দিয়ে আমাদের সেনা সদস্যদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আইনজীবীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। প্রত্যেকটা পরিবার থেকে তার বিরুদ্ধে মামলা করা হবে। যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে সেই বিরুদ্ধে মামলা করা হবে। কতবার সে ফাঁসি নিতে পারে সেগুলো বিবেচনা করা হবে। বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। বলতে চাইয়ের যে কোনো পর্বে আপনিও যদি আপনার কোনো তথ্য বলতে চান, আপনার মনের কোনো ক্ষোভ সম্পর্কে বলতে চান, সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব বলতে চাইবেন যে কোনো পর্বে আপনার কথাগুলো তুলে ধরবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর বাংলাদেশে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।